ক্ষমতায় টিকে থাকার অসুস্থ প্রতিযোগিতার জন্য ঐক্যে ফাটল ধরছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মামলা নিষ্পত্তি হলে শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অবশেষে লন্ডনে চিকিৎসা নিতে গেছেন। দীর্ঘ বন্দি জীবনে জীবিত একমাত্র ছেলে পুত্রবধূ পরিজনদের সাথে দেখা হওয়াটাই ছিল যখন অনিশ্চিত, তখন ক্ষমতার পট পরিবর্তনে এ যাত্রা দলীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি এনে দেয়। বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান বলেন, জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কারণেই খালেদা জিয়া সসম্মানে দেশের বাইরে যেতে পেরেছেন। প্রত্যেকের বলা উচিত, এর প্রতিটি কাগজে ছাপা উচিত, অন্তত জায়গাতেই ছাপবে আপনাদের প্রতি নির্যাতন হয়েছিল সেটা। তার কারণ এটা বলেই বোঝা যাবে আওয়ামী লীগ কত হিংস্র, প্রতিহিংসাপরায়ণ, অসভ্য একটি পার্টি। অনুষ্ঠানে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আদালতে খালেদা জিয়া যে জবানবন্দি দিয়েছেন তা সংকলন করে রাজবন্দির জবানবন্দি নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অভিযোগ করা হয়, এই বই সংকলনের কাজে জড়িত অনলাইন অ্যাক্টিভিস্টরাও শিকার হন গুম ও নির্যাতনের। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। যারা সংগ্রাম করেছে, নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, এখন পর্যন্ত তাদের মনোবল এতটুকু ছোট হয়নি। পারিবারিকভাবে তারা অসহ্য কষ্টের মধ্যে পড়েছে। আমাদের যে ত্যাগ, আমাদের জনগণের, আমাদের ছাত্রদের, আমাদের যুবকদের, আমাদের স্বেচ্ছাসেবকদের, আমাদের মহিলাদের, এটা কোনো মতেই বৃথা যাবে না, বৃথা যায়নি। আমরা তো অন্তত ফ্যাসিবাদকে সরাতে পেরেছি, তাড়াতে পেরেছি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমে কৃতজ্ঞতা জানান দলের নেতাকর্মীদের প্রতি। বলেন, তাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফলেই খালেদা জিয়া বিদেশে গেছেন উন্নত চিকিৎসা নিতে। শিগগিরই জিয়া পরিবার মামলামুক্ত হবে বলেও আশাবাদ জানান তিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি মুক্ত হবেন অল্প দিনের মধ্যেই পুরোপুরি কেস থেকে, তিনিও এসে আমাদের মাঝে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। ক্ষমতায় থাকার জন্য এখন অশুভ প্রতিযোগিতা শুরু হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আমি জানি না, কিছু মানুষ একেবারে যেন ডেসপারেট হয়ে গেছে যে তার দেশকে ভাগ করবে, আবার জনগণকে বিভক্ত করবে, এখন বিভিন্ন রকম কথা বলছে। সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল আবারও বলেন, নির্বাচিত সরকার ছাড়া যেসব সংস্কার হবে তার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। বিভক্তির রাজনীতি যেন আমরা না করি। এখন যেটা প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য ঐক্য, স্ট্রাকচার তৈরি করার সংস্কার অবশ্যই লাগবে। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা। লাগবে সেটা